নমস্কার বন্ধুরা, টিকি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ বাঁধাকপির ঘন্ট। তার জন্য বাঁধাকপিটা দেখুন আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আপনারা পারলে এটা ভাইপেও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। অল্প একটু মটরশুঁটি নিয়েছি, আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা মশলা বানাবো, এখানে নিয়েছি ধনে, জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে দিয়ে এটা আমি ভেজে নেব। এটা আমি যতক্ষণ না একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে ততক্ষণটা ভাজতে থাকবো। এটা আমার ভাজা হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এর কড়াতে অল্প একটু তেল দিয়েছি, দুটো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে ফোড়ন দেবো। ফোড়নটা হয়ে গেছে, আমি তো আলু দিয়ে দেবো। আলুটা খুব ভালো করে ভাজবো। দেখুন আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এর আমি দেবো গ্রেট করা আদা। আমি এখানে গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারবেন। আদাটা আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এবার আমি দেবো কিছুটা মটরশুঁটি। এবার দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খাবেন তেমন পছন্দ করে দেবেন। আর আমি এখানে শুকনো লঙ্কা খাই, শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা কাঁচা লঙ্কা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারবেন। দেখুন এটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো বাঁধাকপি। এটা এবার আমি একটু ঢেকে দেবো, যাতে বাঁধাকপিটা হেজে যায় বা সিদ্ধ হয়। দেখুন আমি এখানে জল ব্যবহার করিনি। কপি থেকে যে জলটা বার হয়েছে, আমি গ্যাসটা লো করে সেই জলেতে রান্না করেছি। আপনাদের প্রয়োজন হলে অল্প একটু জল দিতেও পারবেন। এবার আমি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, স্বাদ অনুযায়ী চিনি। এবার আমি যে মশলাটা আগে থেকে ভেজে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। এক্সট্রা করে গরম মশলা দেবো না, কারণ গরম মশলা আমি এর সাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি ঢেকে দেবো। এবার আমার আলুটা সিদ্ধ হয়েছে আমি চেক করে নেব। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর লবণটাও চেক করে নেব। দেখুন বাঁধাকপির ঘন্ট আমার রেডি হয়ে গেছে। উপরে একটু ঘি দিয়ে নামিয়ে নেব।